আমাদের হিন্দু ধর্মে মাঘ মাসের অমাবস্যার তিথিতে মৌনী অমাবস্যা পালিত হয়ে থাকে, যা কিনা 2026 18ই জানুয়ারি পালিত হতে চলেছে। শাস্ত্রীয় গণনা অনুযায়ী 18ই জানুয়ারি রাত 12:03 অমাবস্যা শুরু হয়ে 19শে জানুয়ারি অর্থাৎ রবিবার রাত 1:21 পর্যন্ত এই অমাবস্যা স্থায়ী হবে। এই দিনটি কেবল কিন্তু একটা তিথি নয়, বরং আত্মশুদ্ধি, সংযম এবং ঈশ্বরের নিকট যাওয়ার এক বিশেষ দিন। এই দিনটির কি এমন বিশেষ মাহাত্ম্য রয়েছে, কেন মৌনী অমাবস্যা পালন করবেন, তা খুব সংক্ষেপে জানাচ্ছি আমাদের এই ভিডিওর মাধ্যমে। তার আগে এইরূপ পৌরাণিক তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। মৌনী অমাবস্যার প্রধান বৈশিষ্ট্য হলো মৌন বা বাক্যকে সংযম করা। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী এই দিনে মৌন থেকে সাধনা করলে, পুজো পাঠ করলে, পৌরাণিক গ্রন্থ পড়লে অন্তরাত্মা শুদ্ধ হয়। এই দিনে ধ্যান ও প্রার্থনার মাধ্যমে নিজের ভেতরের ধৈর্য ও মানসিক শক্তি বৃদ্ধি পায়। কথিত আছে, যারা এই দিনে মৌন ব্রত পালন করে দান, ধ্যান ও ঈশ্বরের সেবা করেন, তাদের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। মৌনী অমাবস্যায় মৌন সাধনার ফলে চিত্তের অস্থিরতা দূর হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়, একাগ্রতা ও আত্মবিশ্বাস বহু গুণে বেড়ে যায়। যারা এই দিন অসহায় মানুষকে দান করেন, যেমন শীতের বস্ত্র হোক, অন্ন হোক ইত্যাদি, তাদের জীবনে বাধা দূর হয় ও সর্বকাজে তারা সিদ্ধি লাভ করে। একান্তই যদি কোনো মানুষ মৌন থেকে ব্রত পালন করতে না পারেন, শারীরিক ক্ষমতা অনুযায়ী উপবাস থেকে, পুজো পাঠ করে, দান ধ্যানের মাধ্যমেও এই দিনটি উদযাপন করতে পারেন। এই দিনে বিশেষ যে কাজগুলি করলে অধিক মাত্রায় ফল পাওয়া যায় সেগুলি হলো ভোরবেলা নদীতে স্নান করা, চুপ করে থাকা, পূর্বপুরুষদের জল দান করা, অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করা, অসহায় মানুষকে দান ধ্যান করা প্রভৃতি এই দিনের বিশেষ গুরুত্ব রয়েছে। আর তার সাথে অবশ্যই মাথায় রাখতে হবে, অমাবস্যা মানে অশুভ শক্তির রাত। এই রাতে মহিলারা চুল খুলে বেরোবেন না, এছাড়া কোনো নির্জন স্থান ও শ্মশানের কাছে না যাওয়াই ভালো হবে। আজ তবে আসি, এইরূপ আরও পৌরাণিক তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বলতে ভুলবেন না, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।